আজকের ভিডিওতে শেয়ার করব একটি মোস্ট ইম্পর্টেন্ট, আর সেটি হচ্ছে আপু কমিশন দেরিতে আসা বা কমিশনের রেজাল্টে দেরিতে আসা, এমনকি কমিশন দেওয়ার পর সেটার আনসার মানে রিকোর্স হয়েছে কিনা সেটাও দেরিতে আসা, এটা নিয়ে আজকে ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই প্রশ্নটা অনেকে আপনাদের জানিয়ে রাখছি, যদি কমিশনে আপনার যদি ডুবলিং থাকে তাহলে আপনার কমিশন দেরিতে আসবে। তবে অনেক ক্ষেত্রে হয় কি, যাদের ডুবলিং না থাকে তারপর বিভিন্ন অনেক সময় আমার নিজের হাতে একটি পেপারস এসেছিল এক ভাইয়ের আমাদের ক্যাম্পে, তো ওনার ডুবলিং নেয়, তারপর ওনাকে কমিশন দিয়ে নেই। কিন্তু আপনি তখনই বুঝবেন, ডেটটা যখন পেয়ে যাবেন সৌজন্য আনতে মানে চিত্রে, এটা যখন আপনি হাতে পাবেন কমিশনের ডেটটা পর হাতে হাতে বুঝবেন আপনার ডুবলিং নাই। আর আপনি যদি না পান দ্যাট মিনস আপনার ডুবলিং আছে। এখন অনেকে বলেন আপু আমার তো ডুবলিং নাই কিন্তু আমি তো কমিশনের ডেট পাই নাই। আপনি ডুবলিং নাই কমিশন ডেট নেই, সেটা কোর্সটা ভুল হতে পারে, এটা হয়েছে আমাদের এখানে অনেকগুলো ডকুমেন্টসের হয়েছে। যাই হোক, সেই ক্ষেত্রে কী করণীয়, সেক্ষেত্রে আপনাকে ইমেল করতে পারেন কোনো উকিলের সহায়তায়। সো রিকোর্সের পর রিকোর্সে অ্যাকসেপ্ট হয়েছে কিনা সময় লাগে মাত্র 1 মাস 30 দিন, কারো 25 দিন, তবে 1 মাসের বেশি নয়। তবে সেটা যদি দেরিতে আসে আপু ভয়ের কোনো কারণ কিনা, না ভয়ের কোনো কারণ না, আবার একটু ভয়ের কারণও। কারণ ভয়ের কারণ আপনার রিকোর্সটা এমনও গল্প হতে পারে যেটা আপনার যদি মানে বিচারক এখনও অ্যাকসেপ্ট করে নাই আপনার আবেদনটা রিকোর্সটা, আর এটা না খারাপ কিছুর ইঙ্গিত করে। অনেকে জানতে চেয়েছেন এটা কি ভালো ইঙ্গিত করে নাকি খারাপ ইঙ্গিত করে। এক, দ্বিতীয়ত অনেকে কমিশন দেওয়ার পর রেজাল্ট আসে না। কমিশন দেরিতে আসা, রিকোর্সের পেপার দেরিতে আসা, তেমন বিশেষ করে রিকোর্সটা দেরিতে আসা, রিকোর্সের আনসারটা তেমন দেরিতে আসা এমন একটা ভালো কিছু ইঙ্গিত করে না। তবে কমিশন দেওয়ার পর রেজাল্টটা দেরিতে আসা এটা ভালো কিছু বয়ে আনি। এই প্রশ্নগুলো ইদানিং অনেক আসছে। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার সেটি হচ্ছে, আপনারা যে গল্প বলবেন, গল্পের 4টা থিম বা মোস্ট ইম্পর্টেন্ট যে থিমগুলো আপনারা খেয়াল করবেন, যে সেটা আজকে শিখিয়ে দিচ্ছি একটা টেকনিক। নিজের সাথে নিজে অবজারভেশন করবেন। আপনারা প্রথমত যখন গল্প বলবেন, প্রথম পার্ট তো অবশ্যই আপনারা নিজেরটা আমি বলে দিই, সবাই অলরেডি ভিডিওতে বলেছে। আলহামদুলিল্লাহ আমার অনেক ভাইয়েরাই ভিডিওটার মাধ্যমে সাড়া পেয়েছি। তবে কমিশনের গল্পে 4টা প্যাটার্নে হবে। আপনারা নিজেকে নিজে প্রশ্ন করবেন। প্রথমটা হচ্ছে আপনার প্রবলেম তৈরি হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে আপনাকে তারা নির্যাতিত করেছে, মানে আপনি নির্যাতিত হয়েছেন। তৃতীয়ত হচ্ছে আপনাকে নির্যাতন করার পর আপনি বাধ্য হয়ে দেশ ত্যাগ করেছেন। চতুর্থ হচ্ছে আপনি দেশে গেলে আপনার সমস্যা হবে। এই 4 প্যাটার্নের গল্পটা আপনি বলবেন। দ্যাট মিনস আপনি প্রবলেম তৈরি হয়েছে, প্রবলেম তৈরি হওয়ার পর নির্যাতিত হওয়ার পর তারপরে আপনার দেশের মধ্যে অনেক বড় রিস্ক হয়েছে, তারপর দেশ ত্যাগ করেছেন, তারপর দেশে গেলে তারা সমস্যা করবে। তাদেরকে স্পেসিফিকভাবে আপনি সিলেক্ট করবেন। তারা কে, কার সাথে আপনার দ্বন্দ্বগুলো ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, এগুলোর আপনি মিলাবেন না। দ্বন্দ্বগুলো মিলাবেন আপনার সাথে হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, কোথায় হয়েছে। এই 3টা জিনিস মাথায় রাখবেন। কখন, কিভাবে, কোথায় হয়েছে, 3টা জিনিস। আর 3টা জিনিস হচ্ছে কার সাথে হয়েছে, কিভাবে হয়েছে। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।